আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইনাল প্রফাইল অস্পির খুবই কমন একটা প্রসিডিওর বিপি হ্যান্ডেলের সাথে যে ব্লেড লাগানোর যে প্রসিডিওরটা আমরা সেটা একটু ট্রাই করার চেষ্টা করব। প্রথমত বলে নিচ্ছি, এটা কোনো ফর্মাল ভিডিও না, এটা জাস্ট একটা প্র্যাকটিস সেশন। আমাদেরও সামনে ফাইনাল প্রফ, তো সেই হিসেবে আজকে প্র্যাকটিস সেশন। তো এই বিপি হ্যান্ডেলে ব্লেড লাগানোর জন্য বেসিক্যালি আমাদের তিনটা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে। আমরা যদি দেখাই, আমাদের প্রয়োজন হবে একটা বিপি হ্যান্ডেলের আবার অনেকগুলো টাইপ আছে, বাট আমাদের হসপিটালের জন্য মোস্ট কমনলি আমরা দুটা টাইপ ইউজ করি বিপি হ্যান্ডেল। একটা হচ্ছে বিপি হ্যান্ডেল 3, আর একটা হচ্ছে বিপি হ্যান্ডেল 4। আমাদের আরও প্রয়োজন হবে ব্লেডের আবার অনেকগুলো টাইপ আছে, 3 আছে, ব্লেডের অনেকগুলো টাইপ আছে, 10 আছে, 20 আছে, 22 আছে, 23 আছে। তো সেক্ষেত্রে সাধারণত যে 3 নাম্বার যেই ব্লেডটা, 3 নাম্বার যে হ্যান্ডেলটা আছে, সেই 3 নাম্বার হ্যান্ডেল বা ছোটো হ্যান্ডেলটার সাথে আমাদের সাধারণত 10 নাম্বারের ব্লেডটা লাগে, এবং 4 নাম্বারের যে হ্যান্ডেল আছে সেই 4 নাম্বারের হ্যান্ডেলের সাথে আমাদের সাধারণত 20 বা 22-23 নাম্বারের বিপি ব্লেডের প্রয়োজন হয়। ফার্স্ট অফ অল স্যার আমাদেরকে যেই বা আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আছে, সেই অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে একটি ব্লেড ফার্স্টে খুলে দেবে, এবং আমরা সেটাকে এটা ফরসেপ দিয়ে হোল্ড করব। তো এখানে যেহেতু আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তো সেক্ষেত্রে আমি নিজেই ধরে নিচ্ছি। ব্লেডটাকে আমরা ফরসেপ দিয়ে হোল্ড করব। এখন আবার কোন জায়গাটায় হোল্ড করবো, এটা আবার একটা ফ্যাক্টর। আমরা এখানে যদি একটু খেয়াল করি যে আমাদের ব্লেডের একটা পয়েন্টেড এন্ড আছে আর একটা হচ্ছে বেজ আছে। আমরা পয়েন্টেড এন্ডের যে শার্প পাশটা আছে, শার্প পাশের উল্টো পাশে আমরা এই ফরসেপটিটাকে ধরবো। সেক্ষেত্রে আমরা এটাকে ধরার চেষ্টা করি, ধরলাম। এরপরে পরবর্তীতে আমাদেরকে একটি আর্টারি ফরসেপ, একটি মসকিটো ফরসেপ নিতে হবে আমাদেরকে। মসকিটো ফরসেপ ধরার আবার নিয়ম হচ্ছে আমাদের হাতের থাম্ব এবং রিং ফিঙ্গার দিয়ে আমরা মসকিটো ফরসেপটাকে ধরবো। তো সেক্ষেত্রে আমরা মসকিটো ফরসেপটাকে ধরে নিলাম, ধরে আমরা এটাকে ক্যাচ করে দেব। আচ্ছা, এরপরে আমরা যেহেতু 3 নম্বরটা নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা ছোটো বিপি হ্যান্ডেলটা নিই। নিয়ে আমাদের বিপি হ্যান্ডেলে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের দুটি পাশ আছে, কোন পাশটা ঠিক আর কোন পাশটা উল্টা এটা আমরা বুঝবো কীভাবে? আমরা দেখতে পাবো যে যেই পাশটার উপরের দিকে সেখানে আমাদের কিন্তু একটা গ্রুভ আছে, বাট উল্টো পাশে কিন্তু আমাদের কোনো গ্রুভ নেই, বাট যেই পাশটা ফ্রন্ট সেখানে আমাদের একটা গ্রুভ আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে ম্যাচ করানোর চেষ্টা করব, যে হ্যাঁ ম্যাচ করতেছে। এরপরে আমরা একটু ডাউনওয়ার্ড ডিরেকশন থেকে এটাকে দিয়ে একটা ক্যাচ করে শব্দ হবে, এর ফলে আমাদের লাগানোটা হয়ে যাচ্ছে। এখানে আমাদের এই জিনিসটা দেখতে হবে যে আমাদের ব্লেডের একটা যে ডাউনওয়ার্ড ইনটা আছে বা নিচের দিকে যে ইনটা আছে, সেটা কিন্তু একটু বাঁকানো কার্ভ, এই কার্ভের সাথে আমাদের এই কার্ভটা ম্যাচ করাতে হবে, তাহলে আমাদের মূলত পক্ষে বিপি হ্যান্ডেলের সাথে ব্লেড লাগানো হয়ে যাবে। এখন এই ব্লেড লাগানো অবস্থায় আমি যে এটাকে লাগাতে পেরেছি, একটা যে শব্দ হয়েছে, এই জিনিসটা আমি আমার স্যারকে দেখাবো। আচ্ছা, তাহলে আমাদের লাগানো শেষ। এবার আমাদের ডিসকার্জ করার পালা। ডিসকার্জ করবো কীভাবে আমরা? এটাও খুবই সহজ। আমরা একদম বেস পাশে একটু ধরবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বেসের এখানে ফাঁকা জায়গা আছে, যেটা ধরার জন্য আমরা এখানে একটু ফার্স্টে ক্যাচ করে নিলাম। ফার্স্টে আমরা ক্যাচ করে নিলাম। এখন আমরা এটাকে একটু উপরের দিকে দিব, এবং এটাকে আমরা বের করে দেবো। এখন এটা যেহেতু একটা শার্প ইনস্ট্রুমেন্ট, এটাকে আমরা নিচে ফেলে রাখবো, এটাকে আমরা কোথায় ফেলবো? এটাকে আমরা কিডনি ডিশে ফেলবো, এবং এটাকে বাকি অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো আমরা সামনে রেখে দেবো। আমাদের যে ট্রে আছে সেই ট্রেতে আমরা সামনে রেখে দেবো। এভাবে আমাদের মূলত পক্ষে আমরা ধন্যবাদ দিয়ে আমাদের প্রসিডিউরটা শেষ করবো। আসসালামু আলাইকুম।